হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস চ্যাপ্টার 5 এর পার্ট 2। তা আগের লেকচার ভিডিওতে আমরা পার্ট 1 দেখে আসি। সেখানে আমরা দেখে আসছি ট্রানজ্যাকশন কী, ট্রানজ্যাকশনের যে অ্যাসেট প্রপার্টিসগুলো আছে সেগুলো কী কী। দেন সেখান থেকে একটা আমরা ম্যাথ করে আসছি এবং সেখান থেকে লকিং বেস যে অ্যালগোরিদমগুলো ছিল সেটা কিন্তু দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি আগের লেকচার ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই ট্রানজ্যাকশনের যে কনসেপ্টটা সেটা বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখব পার্ট 2তে টু ফেজ কমিট প্রোটোকল বা 2PC। এই টু ফেজ কমিট প্রোটোকলটা কীভাবে কাজ করে, এখানে দেখেন দুইটা স্টেট আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেটর স্টেট আর একটা হচ্ছে পার্টিসিপেন্ট স্টেট। ঠিক আছে, তো এই কোঅর্ডিনেটর স্টেট থেকে পার্টিসিপেন্ট স্টেটে একটা মেসেজ পাঠানোর সময় সে কিন্তু ওয়েট করে। পার্টিসিপেন্ট যদি তাকে পারমিশন দেয় সেক্ষেত্রে সে মেসেজটাকে পাঠাতে পারে, আর পার্টিসিপেন্ট যদি পারমিশন না দেয় তাহলে সে কিন্তু সেই মেসেজকে পাঠাতে পারে না, আবার অ্যাবর্ট হয়ে যায় বা মানে ট্রানজ্যাকশনটা ফুলফিল হয় না। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। তো এখন দেখেন এই যে যেটা বললাম, কোঅর্ডিনেটর স্টেটের ক্ষেত্রে ইনিশিয়াল অবস্থায় সে কী করবে, ওয়েট করবে কার জন্য, যে পার্টিসিপেন্টের অবস্থার উপর। পার্টিসিপেন্ট যদি তাকে পারমিশন দেয় তাহলে সেক্ষেত্রে সে কী করবে, কমিট করবে। আবার পার্টিসিপেন্ট যদি তাকে পারমিশন না দেয় তাহলে সেক্ষেত্রে সে অ্যাবর্ট করবে। সেম ক্ষেত্রে দেখেন পার্টিসিপেন্ট স্টেটের ক্ষেত্রেও সেম অবস্থা হচ্ছে যে ইনিশিয়াল অবস্থায় সে রেডি স্টেটে ওয়েট করতেছে, যে আমাদের যেই কোঅর্ডিনেটর স্টেটের যে মেসেজটা সেটা যদি এখানে আসে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেখানে চাইলে কমিট করতে পারবে। আর যদি সে না চায় সেই মেসেজটাকে রাখতে সেক্ষেত্রে সে অ্যাবর্ট করে দেবে এবং পুনরায় কী হবে, আবার ইনিশিয়াল অবস্থায় ফেরত যাবে। এটাই হচ্ছে কোঅর্ডিনেটর স্টেট আর পার্টিসিপেন্ট স্টেটের মধ্যে বেসিক ডিফারেন্স। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে 2PCর যে স্টেট ডায়াগ্রাম সেটা ড্র করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনারা ইজিলি এই ডায়াগ্রামকে ড্র করে কিছু কথাই এই ডায়াগ্রামকে এক্সপ্লেন করে দিলেই এটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তা আসেন এখন দেখি অ্যাকশন ডায়াগ্রাম 2PC, মানে 2PCর যে অ্যাকশন ডায়াগ্রাম সেটা দেখি। তো এখানেও আমাদের সেমভাবে দুইটা স্টেটই থাকবে, একটা হচ্ছে কোঅর্ডিনেটর স্টেট আর একটা হচ্ছে পার্টিসিপেন্ট স্টেট। তো সেক্ষেত্রে দেখেন কী হচ্ছে, প্রথমে কোঅর্ডিনেটর স্টেটের ক্ষেত্রে ইনিশিয়াল অবস্থায় আসছে রাইট বিগিন কমিট, অর্থাৎ সে কমিটের জন্য একটা মেসেজকে প্রিপেয়ার করছে কার জন্য, মানে কাকে সেন্ড করার জন্য, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট যে স্টেটটা তাকে সেন্ড করার জন্য একটা মেসেজকে সে প্রিপেয়ার করছে। দেন সে কী করবে, সেখান থেকে ওয়েট করবে যে আমাদের পার্টিসিপেন্ট স্টেট সেখান থেকে তাকে পারমিশন দেয় কি না। এরপরে ওয়েট করার পরে এনি নো, মানে আর যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে যদি ইয়েস আসে সেক্ষেত্রে সে কী করবে, রাইট অ্যাবর্ট, তারপর সে সেখান থেকে অ্যাবর্ট করে দেবে। আর যদি নো আসে তাহলে সেক্ষেত্রে সে কমিট করে দেবে, রাইট কমিট করার সাথে সে কী করবে, রাইট অ্যাবর্টের মতন সে এটাকেও কমিট করে দেবে এবং রাইট এন্ড অফ দ্য ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশনের যে শেষটা সে কিন্তু সেখানে মেনশন করে দিবে। অন্যদিকে পার্টিসিপেন্ট স্টেটে কী হচ্ছে দেখেন, ইনিশিয়াল অবস্থায় তাকে যে মেসেজটা পাঠাতে চাইছিল কোঅর্ডিনেটর স্টেট থেকে সেটাকে সে রিড করবে, রিড টু কমিট। যদি সে অ্যাবর্ট করতে চায় তাহলে সেখানে হবে রাইট অ্যাবর্ট। আর যদি সে ইয়েস করে, মানে নো করলে রাইট অ্যাবর্ট আসবে, আর ইয়েস করলে কী আসবে, রাইট রেডি, অর্থাৎ সে রেডি স্টেটে থাকবে, সেখানে সে রেডি স্টেটে আসবে। এরপরে টাইপস অফ মেসেজ দেখে সে চাইলে রাইট অ্যাবর্ট করতে পারে অথবা কমিট করতে পারে। যদি রাইট অ্যাবর্ট করে সেক্ষেত্রে দেখেন সেটা কিন্তু অ্যাবর্ট হয়ে যাবে। আবার যদি সে কমিট করে সেক্ষেত্রে রাইট কমিট হয়ে ফাইনালি কমিট হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে কী হবে, আমাদের যে ফুল প্রসেসটা, ট্রানজ্যাকশন যে প্রসেসটা সেটা কিন্তু এক্সিকিউশন কমপ্লিট হবে। দেখেন আমরা ইনিশিয়াল অবস্থায় যখন রিড কমিটের পার্টটা ছিল সেখানে যদি সেই পার্টিসিপেন্ট রাইট অ্যাবর্ট করে দিত সেক্ষেত্রে কিন্তু প্রথমে এতগুলো স্টেট ফলো না করে ডিরেক্ট এসে অ্যাবর্ট হয়ে যেত। তো এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর স্টেট আর পার্টিসিপেন্ট স্টেটের মধ্যে ডিফারেন্স। আপনারা যদি বলা হয় যে অ্যাকশন ডায়াগ্রাম ড্র করে দেখাতে এক্সামে, সেক্ষেত্রে এই ডায়াগ্রামটা ড্র করে দিলেই হয়ে যাবে। তা আমরা এখন দেখব লিনিয়ার 2PC কেমন হয়। এই যে স্ট্রাকচারটা মেনলি এরকম, দুইটা ফেজ থাকে, উপরেরটা একটা ফেজ, নিচেরটা আর একটা ফেজ। এটা হচ্ছে কোঅর্ডিনেটর স্টেট, এগুলো হচ্ছে পার্টিসিপেন্ট। সাপোজ এখানে একটা কোঅর্ডিনেটর আছে এবং 4টা পার্টিসিপেন্ট আছে।
তো কোঅর্ডিনেটর পার্টিসিপেন্টকে পাঠানোর জন্য একটা মেসেজকে প্রিপেয়ার করবে, পার্টিসিপেন্ট ডিসাইড করবে সে সেই মেসেজটাকে অ্যাবর্ট করবে নাকি কমিট করবে। সেক্ষেত্রে দেখেন পার্টিসিপেন্ট 1 যদি এখান থেকে দুটা কাজই করতে পারবে, একটা হচ্ছে মানে ভোটকে কমিট করতে পারবে অথবা ভোটকে অ্যাবর্ট করতে পারবে। আবার পার্টিসিপেন্ট 2 দেখেন ভোটকে কমিট করতে পারবে, ভোটকে অ্যাবর্ট করতে পারবে। আবার পার্টিসিপেন্ট 3 ক্ষেত্রে ভোটকে কমিট করতে পারবে, ভোটকে অ্যাবর্ট করতে পারবে। সেম ওয়েতে আবার ওটা দিক থেকে আসবে, লাস্টের যেই পার্টিসিপেন্ট সে কিন্তু তখন চাইলে গ্লোবালি কমিট বা গ্লোবালি অ্যাবর্ট করতে পারে। আবার থার্ড যে পার্টিসিপেন্ট ফার্স্টের দিকে সে কিন্তু চাইলেও সেমভাবে গ্লোবালি কমিট বা গ্লোবাল অ্যাবর্ট করতে পারে। মানে এভাবে জিনিসটা হবে। তো আমরা একটা এটা না দেখে একটা এক্সাম্পল দেখে তাহলে আমরা বুঝতে ইজি হবে। তো লিনিয়ার 2 পিসের দেখার আগে আমরা এই এক্সাম্পলটা দিয়েই আগে 2 পিসে দেখে নিই, তারপর আমরা লিনিয়ার 2 পিসে দেখবো, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা একটু 2 পিসে পড়ে আসলাম। সেখানে দেখেন কি ছিল আমাদের, যে কোঅর্ডিনেটর পার্টিসিপেন্টকে মেসেজ পাঠাতে চাই, সেক্ষেত্রে পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করছে সেই মেসেজকে কমিট করবে নাকি অ্যাবর্ট করবে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তাই না? তো এখানে এক্সাম্পল দেখেন 4টা সাইট আছে, সাইট 1 2 3 4। সাইট 1-এ আছে কোঅর্ডিনেটর, সাইট 2 3 আর 4-এ আছে পার্টিসিপেন্ট 1 পার্টিসিপেন্ট 2 পার্টিসিপেন্ট 3। তো এখন দেখেন কোঅর্ডিনেটর যিনি সে হচ্ছে গ্লোবাল কন্ট্রোল করবে এবং 1 টু কমিট, সে কমিট করতে চাবে এবং গ্লোবালি সেটাকে কন্ট্রোল করবে। পার্টিসিপেন্ট 2 দেখেন 1 টু অ্যাবর্ট, পার্টিসিপেন্ট 1 হচ্ছে অ্যাবর্ট করতে যাবে, পার্টিসিপেন্ট 2 1 টু কমিট মানে কমিট করতে যাবে, পার্টিসিপেন্ট 3ও কমিট করতে চাবে, মানে পার্টিসিপেন্ট 1 হচ্ছে অ্যাবর্ট করতে যাবে, পার্টিসিপেন্ট 2 আর 3 হচ্ছে কমিট করতে চাবে, আর কোঅর্ডিনেটর তো অবশ্যই যাবে কমিট করতে। আসেন দেখি এই এক্সাম্পলটা কীভাবে সলভ করা যায় 2 পিসি যেই থিওরেমটা বা যে অ্যালগরিদমটা সেটাকে ইউজ করে। দেখেন সাইট 1-এর ক্ষেত্রে আমাদের কী ছিল একটু আমরা কোশ্চেনে দেখে আসলাম। এই যে সাইট 1 তা ছিল গ্লোবাল কন্ট্রোল করতে এবং 1 টু কমিট, তাই না? এখন দেখেন সাইট 1-এ কী আছে, কোঅর্ডিনেটর, সে কার উপর ডিপেন্ডেন্ট, পার্টিসিপেন্টের উপর ডিপেন্ডেন্ট, তাই না? পার্টিসিপেন্ট তাকে পারমিশন দিলে সে কমিট করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু অ্যাবর্টে চলে যাবে, তাই না? এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এই যে ইনিশিয়াল অবস্থায় সে ওয়েট করবে পারমিশনের জন্য, সে কিন্তু অলরেডি একটা মেসেজকে প্রিপেয়ার করে রাখছে। এখন এই ওয়েট স্টেটে আসার পরে যদি তাকে পার্টিসিপেন্ট কমিট করার সুযোগ দেয়, সেক্ষেত্রে সে কী করবে, ভোট কমিট করে দেবে এবং তাকে লোকাল কমিটও করে দেবে এবং ফাইনালি সে কমিটেড হয়ে যাবে। অন্যদিকে যদি পার্টিসিপেন্ট তাকে কমিট করার পারমিশন না দেয়, তাহলে সেক্ষেত্রে সে কী করবে, অ্যাবর্টে চলে যাবে, তাই না? তাহলে ভোট অ্যাবর্ট, গ্লোবাল অ্যাবর্ট, মানে গ্লোবালি সেটাকে মানে ট্রানজ্যাকশনটাকে সে এন্ড করে দেবে। এখন দেখেন আমরা দেখব সাইট 2-র জন্য। সাইট 2-র জন্য আমাদের এখানে কি ছিল, পার্টিসিপেন্ট 1 টু অ্যাবর্ট, তাই না? সে অ্যাবর্ট করতে চাচ্ছে। তাহলে দেখেন পার্টিসিপেন্ট 1-এর জন্য সে ইনিশিয়াল অবস্থায় কী করছে, অ্যাবর্ট করে দিয়েছে। তাহলে প্রিপেয়ার মেসেজ যেটা ছিল সেটাকে সে ভোট অ্যাবর্ট করে দিল, মানে সে আর ওই জিনিসটাকে কমিট করার কোনো চান্সই দিল না। এখন আমরা দেখব সাইট 3-তে কী ছিল। দেখেন সাইট 3 আর সাইট 4 সেম ছিল, 1 টু কমিট 1 টু কমিট, দুজনে কিন্তু কমিট করতেছে, তাই না? তাহলে সেই জন্য দেখেন আমাদের এখানে কী হবে, ইনিশিয়াল অবস্থায় সে রেডি স্টেটে আসবে এবং কমিট করে ফেলবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সে অ্যাবর্ট করতে যাবে তখন আর তাকে কোনো স্টেট ফলো করতে হবে না, কিন্তু যখন সে কমিট করতে যাবে তখন তাকে রেডি স্টেটে কিন্তু অবশ্যই আসতে হবে। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে সে রেডি স্টেটে আসলো এবং প্রিভিয়াস যে মেসেজটা ছিল সেটাকে সে ভোট কমিট করছে, তার জন্য সে রেডি স্টেটে আসতে পারছে, তাই না? তো রেডি স্টেটে আসার পরে কী হয়েছে, এই রেডি স্টেট থেকে সে আবার কমিট করতে পারবে। কীভাবে, গ্লোবালি কমিট এবং অ্যাকনলেজমেন্টের মাধ্যমে সে কমিট করতে পারবে। তাহলে ফাইনাল আউটকামটা তাহলে কী হবে, দেখেন ফাইনাল আউটকামটা হবে ইনিশিয়াল অবস্থায় সে ওয়েট করবে এবং তারপর সে তাকে অ্যাবর্ট করে দেবে। কেন অ্যাবর্ট করবে, কারণ দেখেন আমাদের যে এক্সাম্পলটা ছিল, এই যে সাইট 1 সাইট 2 সাইট 3 সাইট 4, তাহলে আমি একটু আগে যে বললাম যে একটা কোঅর্ডিনেটর যদি মেসেজ পাঠাতে চাই সেক্ষেত্রে তাকে লিনিয়ার যেতে হবে, মানে কোনো পার্টিসিপেন্ট যদি অ্যাবর্ট করে দেয় সে কিন্তু পরের পার্টিসিপেন্টের কাছে আর যেতে পারবে না। যেমন ধরেন এখানে যে কাজটা হয়েছে, পার্টিসিপেন্ট 1 কিন্তু অ্যাবর্ট করে দিয়েছে, সেই জন্য কিন্তু এই কোঅর্ডিনেটরের যে মেসেজটা সেটা কিন্তু পার্টিসিপেন্ট 2 পার্টিসিপেন্ট 3-র কাছে আর পৌঁছাতে পারেনি, তারা কিন্তু ওই অ্যাবর্টের
অবস্থায় আবার জিনিসটা ট্রানজ্যাকশনটা স্টপ হয়ে গেছে বা এন্ড হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের ফাইনাল আউটকামে কিন্তু কমিট হচ্ছে না, এটাকে কিন্তু অ্যাবোর্ট স্টেটে চলে আসতে হচ্ছে, কারণ সাইট 3 আর সাইট 4 আমাদের কমিট করতে পারেনি। সাইট 1 থেকে সাইট 2তে যখন মেসেজটা সেন্ড করতে যায় তখন কিন্তু পার্টিসিপেন্ট 1 যিনি ছিলেন তিনি অ্যাবোর্ট করে দিয়েছিলেন, সেজন্য আর সাইট 3, 4 সেই অবস্থায় ইনিশিয়াল অবস্থায় কিন্তু ছিল, তাদের মধ্যে আর কোনো কাজ হয়নি। সেই জন্য সে কী হবে, ফাইনাল আউটকামটা ইনিশিয়াল অবস্থা থেকে সে ওয়েটিং স্টেটে আসবে এবং কমিট যে মেসেজটা ছিল সেটাকে ওয়েটের মাধ্যমে ভোট অ্যাবোর্ট করবে এবং গ্লোবাল অ্যাবোর্ট করে দেবে, কারণ সাইট 3 আর সাইট 4 তো কমিট করতেই পারেনি, আর সাইট 2 তো অলরেডি অ্যাবোর্ট করে রাখছে, সেই জন্য আমাদের আউটকামটাও অ্যাবোর্টের দিকেই চলে যাবে, কোনো ধরনের কমিটের কাজ এখানে আসছে না। তা আশা করি এই 2PCটা আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কার কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা এই সেম এক্সাম্পলটাই দেখবো, একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম 2PCর ক্ষেত্রে, এখন সেটাকে দেখবো লিনিয়ার 2PCর জন্য, সেটা কীভাবে কাজ করে দেখি। তো সেম এক্সাম্পলটা সাইট 4টা আছে, কোঅর্ডিনেটর একটা, পার্টিসিপেন্ট 3টা, গ্লোবাল কন্ট্রোল এবং কমিট করতে হচ্ছে কোঅর্ডিনেটর, এবং পার্টিসিপেন্ট 1 হচ্ছে অ্যাবোর্ট করতে যাচ্ছে, পার্টিসিপেন্ট 2 আর 3 হচ্ছে দুজনেই কমিট করতে যাচ্ছে। তো সেটার জন্য যদি বলা হয় লিনিয়ার 2PC ড্র করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে ড্র করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কোঅর্ডিনেটর এবং পার্টিসিপেন্ট 3 জন, তাই না? পার্টিসিপেন্ট 1, 2, 3, এই যে পার্টিসিপেন্ট 1, 2, 3 নিয়ে নিলাম। দেখুন কোঅর্ডিনেটর জিনিস সে হচ্ছে পার্টিসিপেন্ট 1-এ একটা মেসেজকে পাঠাতে যাচ্ছে, তাই না? পার্টিসিপেন্ট 1 কী হচ্ছে দেখেন 1 to অ্যাবোর্ট, সে কিন্তু অ্যাবোর্ট করে দিচ্ছে, সেই জন্য এখানে আসছে VA অর্থাৎ ভোট অ্যাবোর্ট। আমরা একটু আগে একটা দেখলাম না, এই যে লিনিয়ার 2PCর যে ফরম্যাটটা, সেম ফরম্যাটটা এখন আমরা অ্যাপ্লাই করছি এটার ক্ষেত্রে। তাহলে এখানে সে ভোটকে অ্যাবোর্ট করে দিচ্ছে, আবার যখন সে সাইট 3তে যাচ্ছে তখন দেখছে 1 to কমিট, তাহলে তখন আবার কি হচ্ছে P2 থেকে P3-তে এখানে কমিট করতে যাচ্ছে, তাই না? তাহলে ভোট টু কমিট। আবার সেমভাবে দেখেন যখন সে গ্লোবালি চিন্তা করছে, উপরের দিকে হচ্ছে ভোট হিসেবে চিন্তা করছে এবং নিচে হচ্ছে গ্লোবালি চিন্তা করছে যে কমিট করবে নাকি কমিট করবে না। তাহলে সেমভাবে এখন দেখেন P3 থেকে P2-তে সে কিন্তু কমিট করতে পারছে না। কেন পারছে না? কারণ P1 কিন্তু অলরেডি অ্যাবোর্ট করে দিয়েছিল। একটু আগে আমরা যে 2PCর এক্সাম্পলটা দেখলাম, ওখানে যে কাজটা হয়েছিল যে কোঅর্ডিনেটরের মেসেজটা পার্টিসিপেন্ট 1 যেহেতু অ্যাবোর্ট করে দিয়েছে, সেই জন্য পার্টিসিপেন্ট 2 আর পার্টিসিপেন্ট 3 কাছে পৌঁছাতেই পারেনি, সেই কারণেই কিন্তু সে কিন্তু অ্যাবোর্ট করে দিচ্ছে P3 থেকে P2-তে, সে কমিট করতে পারছে না কারণ P1 অলরেডি অ্যাবোর্ট করে রাখছে। তাহলে সেই জন্য P3 থেকে P2 হচ্ছে গ্লোবালি অ্যাবোর্ট হচ্ছে, P2 থেকে P1 হচ্ছে গ্লোবালি অ্যাবোর্ট হচ্ছে, দেন P1 থেকে আমাদের কোঅর্ডিনেটর স্টেট কিন্তু গ্লোবালি কমিট হচ্ছে। কেন কমিট হচ্ছে দেখেন, কারণ এই কোঅর্ডিনেটর স্টেট কিন্তু মেসেজটাকে সে পার্টিসিপেন্টের কাছে পাঠাতেই পারেনি, সে কিন্তু আগে থেকে চাচ্ছিল কমিট করতে, তাই না? তাহলে সে যেহেতু চাচ্ছিল কমিট করতে আগে থেকেই, কিন্তু সে কোথাও পাঠাতে পারেনি, তার কাছে কিন্তু ওই মেসেজটা তার কাছে অবশিষ্ট থেকে গেছে, তাই না? সেই মেসেজটাকে সে এখন কী করবে, গ্লোবালি কমিট করে দিবে। তো এটাই হচ্ছে লিনিয়ার 2PC অ্যালগরিদম ইউজ করে এই সেম এক্সাম্পলটারই সলিউশন। তো সেম এক্সাম্পলটাতে আমি 2PC এবং লিনিয়ার 2PC দেখালাম। তো আশা করি আপনারা এই ম্যাথ দুটা বা প্রবলেম দুটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।